সময় নমস্কার বন্ধুরা, ঘুরে এলাম কামারপুকুর ও জয়রামবাটি। অল্প সময়ের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন কামারপুকুর ও জয়রামবাটি। আমরাও খুব ফাঁকা ট্রেনে গিয়েছিলাম কামারপুকুর জয়রামবাটি। সেখানে এত সুন্দর পরিবেশ এবং মনে হচ্ছে যেন ট্রেনগুলো ছুটছে সবুজ কার্পেট বেছানো মধ্যে দিয়ে। এত সুন্দর, আমাদের তো জনবহুল শহরের মধ্যে এগুলো দেখাই যায় না। ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বেছানো। তারপরে এমনি ট্রেনটি তো ফাঁকাই ছিল। পৌঁছে গেলাম আমরা প্রথম কামারপুকুরে। আমরা একটি টোটো করে, ওখানে বাসও পাওয়া যায়, বাসে করেও যেতে পারেন এবং গোঘাট নেবেন। আরামবাগের পরেই যে গোঘাট, সেখানে নেমে আপনারা পৌঁছে যেতে পারেন কামারপুকুরে একটা টোটো ভাড়া নিয়ে পৌঁছে এবার আপনি যদি কম সময় থাকে তাহলে একেবারে কামারপুকুর জয়রামবাটি করে, সেক্ষেত্রে আপনাকে সকাল সকাল বেরোতে হবে। আমরা বেলা করে বেরিয়েছি এবং সঙ্গে অনেক বাচ্চা কাচ্চা ছিল বলে আমাদের একদিন স্টে করতে হলো এই আপনজন হোটেলে। আপনজন হোটেল হচ্ছে কামারপুকুরে। হোটেলটি খুবই ভালো, কিন্তু হোটেলের ভেতরে যেই একটা খাবার দোকান ছিল, খুব বাজে খাবার, সেখান থেকে কোনোদিনই খাবার খাবেন না। আমরা তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম জয়রামবাটিতে আমরা কি কি দেখলাম, মায়ের পুরনো বাসস্থান এবং নতুন বাসস্থান এবং মায়ের প্রদর্শনীশালা। এই বাইরের দিকটা ছবি তুলতে দেয়, কিন্তু ভেতর দিকটা ছবি তুলতে দেয় না। মায়ের মূর্তি রয়েছে, মন্দির, আপনি প্রার্থনা করতে পারেন, খুব নীরব। এবং এখানকার দোতলা বাড়ি, আগেকার দিনের দোতলা বাড়ি দেখানো হলে। এইটা হচ্ছে মায়ের মিলনস্থল, মা যেখানে বিবাহ হয়েছিল সেই জায়গাটা। আচ্ছা, এই হোটেলটার কথাই বলছিলাম। এই হোটেলটা হচ্ছে আপনজনের ওপরে, কিন্তু এই হোটেলটা একদম খাবেন না, খুব বাজে। আর এই জয়রামবাটির মায়ের মন্দির এবং প্রদর্শনী ছাড়া দেখে এসে আমরা ফিরে এলাম কামারপুকুর। কামারপুকুরে দেখলাম কি, কামারপুকুরে যে শ্রী রামকৃষ্ণদেবের যেখানে পাঠশালা ছিল, সেই পাঠশালা এখনও সেই টিনের চাল আগের মতোই রয়েছে, কোনো মডিফিকেশান নেই, খুব ভালো। আর এইটি কতগুলো মডেল করে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পাঠশালায় পড়তেন। এবং এই জমিদার ছিলেন লাহাবাবু। পাশেই হচ্ছে দুর্গা মন্দির, লাহাবাবুদের দুর্গা মন্দির। লাহাবাবু ছিলেন এখানকার জমিদার এবং রামকৃষ্ণদেবের সব ভরণ পোষণ এবং কিছু দেখাশোনা করতেন। এটা হচ্ছে দুর্গা মন্দিরে রামকৃষ্ণদেব যে দুর্গা পুজো করেছিলেন, সেই দুর্গার কাঠামোটা এখনও রয়েছে। পাশেই রয়েছে বিষ্ণু মন্দির। লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে অনেক রকম মডেল করা রয়েছে, আপনি সবই পায়ে হেঁটে একদম পাশাপাশি দেখতেই পারেন। পাশে রয়েছে আবার কালী মন্দিরটাও খুব সুন্দর, তবে আমরা যখন গেছিলাম মন্দিরটি বন্ধ ছিল, পুজো আচ্ছা ছিল না। সে তো মায়ের যে পুরনো ভিটে রয়েছে, তার পাশে একটা বিশাল বড় আম গাছ রয়েছে। মায়ের পুরনো ভিটেটি খুব সুন্দর করে সাজানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখছেন মা ভেতরে রয়েছে, শ্রী শ্রী সারদা মা, সবার মা ভেতরে রয়েছে। ছবি তোলা নিষেধ। তারপর আমরা ফিরে এলাম রামকৃষ্ণ মিশনে। আর শ্রী শ্রী সারদা মায়ের সাদা বোঁদে তো খুবই জনপ্রিয়, রামকৃষ্ণেরও জনপ্রিয় ছিল এই সাদা বোঁদে। রামকৃষ্ণদেবের যে ঢেকিসালে জন্ম, সেটাও দেখলাম, কিন্তু ভেতরে ছবি তুলতে দেয় না। প্রসাদ গ্রহণ করে, রামকৃষ্ণ মিশনে প্রসাদ গ্রহণ করে, প্রসাদে ছিল 2 রকম সবজি, ডাল ভাত আর পায়েস, খুবই সুস্বাদু ছিল। প্রসাদ সর্বত্রই সুস্বাদু হয়। সেখানে প্রসাদ গ্রহণ করে আমরা আবার ফিরে এলাম হাওড়ার উদ্দেশ্যে, আমাদের বাড়ির উদ্দেশ্যে। নমস্কার।